দেখতে দেখতে রমজান অনেকটাই কাছে চলে আসলো, তাই আমি ভাবলাম তোমাদের সাথে কিছু রেসিপি শেয়ার করব। তো আজকে আমার এই ফার্স্ট রেসিপিটা তোমাদের সাথে থাকবে চিকেন কাবাবের। তো এই রেসিপিটা খুবই সহজ অ্যান্ড খুবই মজাদার। প্রথমে আমি হাড় ছাড়া চিকেন নিয়ে নিলাম, তারপর বুটের ডাল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। তারপর তোমরা ঝাল যতটুকু খাও সেই পরিমাণের মরিচের গুঁড়ো দিয়ে দিবে, একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিবে। তো আমরা যেহেতু ঝাল বেশি খাই তাই একটু ঝালটার পরিমাণ বাড়িয়ে দিয়েছি। তারপরে এখানে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর বেশি করে পানি দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। তারপর সিদ্ধ করা সবকিছুকে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি, যেহেতু চিকেন দেওয়া ছিল তো চিকেনটা যেন ভালো মতো সবকিছুর সাথে মিক্সড হয়, তাই ভালো মতো ম্যাশ করে নিতে হচ্ছে। সবকিছু ম্যাশ করার পর এখানে দিয়ে দিলাম পাউরুটি টুকরো, পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিলাম 2টা ডিম। দেন সবকিছুকে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো মাঝখানে আমি এখানে ব্রেড ক্রাম ইউজ করেছি এই মিক্সচারটার মধ্যে। আমি এখানে ব্রেড ক্রাম দেওয়ার ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, তাই তোমরা ব্রেড ক্রামটা দিয়ে নিও। তো এই তো আমার মিক্সচারটা পুরো রেডি হয়ে গেছে কাবাবের। তারপর এখানে আম্মু ভালো মতো হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছে কাবাবের শেপটা দেওয়ার জন্য। তো কাবাবের শেপ যেমনটা থাকে ঠিক অমন করেই তোমরা শেপটা ভালো মতো দিয়ে নিবে। তোমাদের জন্য কিছুটা দেখিয়ে দিচ্ছি আমি যে কিভাবে কাবাবের শেপটা দিতে হবে। সেম ভাবে আম্মু সবগুলো কাবাব এখানে বানিয়ে নিচ্ছে। তো এই তো বানানো শেষ হয়ে গেল, আমাদের সবগুলো কাবাব এখানে রেডি। তোমাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করার জন্য কিছু কাবাব আম্মু এখানে ভেজে নিচ্ছে। 5 মিনিট করে এই পাশ ওপাশ ভালো মতো ভেজে নিলেও হয়ে যাবে আমাদের এই কাবাবটা। দেখো কি সুন্দর হয়েছে কাবাবটা। অ্যান্ড বাকি কাবাবগুলোকে ফ্রোজেন করে রাখার জন্য আমি এখানে ডিপে রেখে দিলাম। ওভারনাইট ফ্রিজে রাখার পর পরের দিন সকালবেলা এইটাকে এয়ারটেপ কন্টেনার অথবা জিপলক ব্যাগের মধ্যে এইভাবে সংরক্ষণ করতে পারো। এই ছিল আজকের মতো কাবাবের রেসিপি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। আবারও কথা হবে অন্য কোনো রেসিপির মধ্যে। সো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।